ওকে বাই। বাই। ছোঁয়া ফোনটা কেটে দিল। রোকে আসলো ছোঁয়ার ঘরে আর বলতে লাগলো, না যাওয়ার সম্ভাবনাটা বেশি। মানেটা কি? তুমি যাবে আজকে কলেজে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ড্রাইভার তোমাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আসবে, আসার সময় যেয়ে নিয়ে আসবে। ওকে। রোকেয়া চলে গেল। ছোঁয়া রেডি হয়ে নিল, কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ছোঁয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ছোঁয়া রেডি হয়ে সোজা গাড়ির কাছে গেল, গাড়িতে যেয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই ছোঁয়া কলেজে পৌঁছে গেল। ছোঁয়া গাড়ি থেকে নেমে সোজা ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে যেয়ে ছোঁয়ার বান্ধবীদের সাথে কথা বলছে। ছোঁয়ার বান্ধবীরা ছোঁয়াকে বলছে, তোর বোটটা যে একদম সেই, তোর সাথে না সেই মানিয়েছে। জুত্তি। আরে সত্যি বলছি। ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড রাহুলকে খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। ছোঁয়া মনে মনে বলছে, আমি আসছি কিনা কলেজে এই কথা নিজেই জিজ্ঞেস করে এখন নিজেই উধাও। কোথায় যেতে পারে বেয়াদবটা? ছোঁয়া রাহুলকে খোঁজার জন্য ক্লাসের বাইরে গেল। দোতলা থেকে নিচে চলে আসলো রাহুলকে খোঁজার জন্য। রাহুলকে খুঁজতে খুঁজতে একদম ক্যান্টিন পর্যন্ত গেল। ক্যান্টিনের ভেতরে যেয়ে দেখে রাহুল বসে রয়েছে। ছোঁয়া রাহুলের কাছে গেল। ছোঁয়া রাহুলের কাছে যেয়ে বলছে, কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই? ভালো। ক্লাসে চল। হুম। ছোঁয়া আর রাহুল ক্লাসে যেতে লাগলো। রাহুল ছোঁয়াকে জিজ্ঞাসা করছে, তোর হাজবেন্ড কেমন রে? আমার হাজবেন্ড ভালো তো। না, তুই মিথ্যে কথা বলছিস। আমি বলবি না আসল কথাটা? আমি তোর বেস্ট ফ্রেন্ড না তুই? কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো কথাটা। উনি বিয়ের রাত থেকেই অন্য মেয়েদের সাথে মেসেজ করে কথা বলে, হেসে হেসে কথা বলে, আমার দিকে একবারও ফিরে তাকায় না। কি? তোর দিকে ঘুরেও তাকায় না? বোধহয় আমাকেই কিছু একটা করতে হবে। না না রাহুল, তুই কিছুই করবি না। তুই যদি কিছু করিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, কিছুই করবো না। ক্লাসে চল। ছোঁয়া আর রাহুল ক্লাসে চলে গেল। ওরা ক্লাসে যেয়ে ক্লাস করতে লাগলো। কলেজ টাইম শেষ হয়ে গেছে। কলেজ টাইম শেষ হওয়ার সাথে সাথে ছোঁয়া গাড়ির সামনে চলে গেল। ছোঁয়া গাড়িতে যেয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। গাড়ি কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে গেল। ড্রাইভার গাড়ি থেকে নেমে গিয়ে দেখতে লাগলো। ছোঁয়া ড্রাইভারকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে ড্রাইভার? গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, ঠিক করতেও অনেক সময় লাগবে ম্যাম। ও। ছোঁয়া গাড়ি থেকে নেমে গেল। ছোঁয়া গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই পথ দিয়ে কনক ওর বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে। কনকের বন্ধুরা ছোঁয়াকে দেখতে পেল। কনকের বন্ধুরা কনককে বলছে, দেখ তো সুন্দরী বউ, ও এখানে কি করছে? বোধহয় গাড়িতে কোনো সমস্যা হয়েছে, তুই বাবিজিকে বাড়িতে দিয়ে আয়।